السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আজকে জমার নামাজের সহযোগিতার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভগমনের মাস এবং এই মাসে তিনি বিদায় গ্রহণ করেছেন এই পৃথিবী থেকে, যার প্রতীক্ষায় ছিল গোটা বিশ্ববাসী এবং তার চলে যাওয়ার মধ্য দিয়ে, প্রস্থানের মধ্য দিয়ে, পৃথিবীর চলে যাওয়ার মধ্য দিয়ে যদিও বিশ্ববাসী এক অভিভাবককে হারিয়েছে, তথাপি তিনি যা রেখে গিয়েছেন তার অনুপস্থিতিতে তার সেই দায়িত্ব ভূমিকা পালন করতে সক্ষম যদি আমরা সেখানে ফিরে যাই, তার কোরআনের হাদিসে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটি হলো হাদিস। এই দুটি জিনিসকে যদি কেউ মজবুত করে, শক্ত করে আঁকড়ে ধরে, তাহলে আমি নবী জীবিত থাকতে যেভাবে আমার কাছে আসলে মানুষ গোমরাহ হয় না, আমাকে অনুসরণ করলে যেমন হেদায়েতের পথ পাই, ঠিক আমার অনুপস্থিতিতেও আমার রেখে যাওয়া এই দুটি জিনিস যদি কেউ আঁকড়ে ধরে, তাহলে সে কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। তো আজকে আপনাদের সামনে সূরা ইনশিরাহ তেলাওয়াত করেছি, যেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রদত্ত কিছু নিয়ামত, অনুগ্রহ এবং বিশেষ কিছু দয়ার কথা বলেছেন, কৃতজ্ঞতার কথা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নিয়ামতের কথাগুলো প্রশ্নের আকারে, জিজ্ঞাসাসূচক ভঙ্গিতে সেই নিয়ামতের কথা উল্লেখ করেছে। আমরা
সরাসরি সেই সূরার মধ্যেই প্রবেশ করি। আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন তার নবীর শানে, নবীর মর্যাদা, তার গুণাগুণ, তার প্রতি প্রদত্ত নিয়ামত সম্পর্কে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? আপনার বক্ষকে আমি অনেক প্রশস্ত করে দিয়েছি। কিভাবে এর প্রশস্ততা হয়েছে? প্রথমত 4 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার বক্ষ বিদারণ হয়। বক্ষ বিদারণ অর্থাৎ ফেরেশতারা এসে তার বুককে চিরে সেটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে, জান্নাত থেকে স্বর্ণের পেয়ালা নিয়ে এসে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেটাকে ওহির জ্ঞান ধারণ করার মতো যোগ্য করে তোলে এবং সব ধরনের কুলসিতা থেকে, অপবিত্রতা থেকে, ময়লা আবর্জনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়কে পরিষ্কার করেন, কলবকে পরিষ্কার করে দিয়েছেন। এটি একটি হতে পারে। তবে অধিকাংশ তাফসীরকারও যে ব্যাখ্যাটি করেছেন যে তার বক্ষকে প্রশস্ত করা হয়েছে, সেটি তো আছে, পাশাপাশি তাকে বিশ্বের যাবতীয় জ্ঞান, তত্ত্ব কথা এবং উন্নত চরিত্র দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনকে, বক্ষকে বিস্তৃত করে দিয়েছেন, বড় করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর করণীয় কি সেটা আল্লাহ পরে বলছেন, আগে তার প্রতি প্রদত্ত নিয়ামতের কথা আল্লাহ আলোচনা করছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আপনার বক্ষকে আমি প্রশস্ত করে দিই। সুবহানাল্লাহ, প্রশস্ত করে দিয়েছি। আপনার যে জ্ঞান, আপনার যে চরিত্র, আর আপনার যে তাত্ত্বিক সূক্ষ্ম জ্ঞান আপনাকে প্রদান করেছি, পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত আপনার ধারে কাছেও যেতে পারবে না। এত জ্ঞান আপনাকে আমি দান করেছি। সত্যি মানুষের সবচেয়ে সফলতা হলো উন্নত চরিত্রে আর জ্ঞান এবং উন্নত চরিত্র। এটি আল্লাহ তার নবীকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে আমাকে পূর্বের এবং পরের সব ধরনের কল্যাণ জ্ঞান আমাকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। সব জ্ঞান। অবশ্য আজিম সম্পর্কে যে জ্ঞানের অসমাপ্ততা ছিল, অপূর্ণতা ছিল, সেটি মেরাজের মাধ্যমে সেটার পূর্ণতা দান করেছে। পাতালপুরী থেকে আকাশ, সব জায়গার জ্ঞান তাকে দিয়েছেন। কেন? তিনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো যিনি বিশ্বজগতের জন্য রহমত, তার যদি বিশ্ব সম্পর্কে জ্ঞান না থাকে তিনি কিভাবে রহমত হবেন? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার প্রিয় এই মানুষটিকে জ্ঞান গরিমা দিয়ে, উন্নত চরিত্র দিয়ে, তার বক্ষকে এত শক্তিশালী, এত উন্মুক্ত, এত প্রশস্ত করে দিয়েছেন। এটি সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। তাই আল্লাহ প্রথমে সেই নিয়ামতের কথা স্মরণ করে রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি একটু স্মরণ করেন তো, আপনাকে আপনার বক্ষকে আমি প্রশস্ত করে দিইনি? আল্লাহ যার কল্যাণ চান তার বুককে, তার সিনাকে, তার অন্তরকে, তার মনকে প্রশস্ত করে দেন, বড় করে দেন ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। রব্বুল আলামিন যে ব্যক্তির কল্যাণ চান, ভালো চান, হেদায়েতের চান, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার বুককে প্রশস্ত
কল্যাণ চান আল্লাহ, তাকে ইসলামের দিকে আসার সুযোগ করে দেন, তার বুকটাকে সেই দিকে প্রশস্ত করে দেন, তার অন্তরকে বড় করে দেন, মনের মধ্যে এক ধরনের মানে বিস্তৃতি, মনের জগতে এক ধরনের প্রশান্তি, এক ধরনের একটা উন্মুক্ততা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সে তখন সব কিছুর মধ্যে স্রষ্টাকে খুঁজে পায়। আর যার মনের মধ্যে সংকীর্ণতা আছে সে কখনো হেদায়েতের পথ খুঁজে পায় না। ইব্রাহিম বিন আদমের ঘটনা আপনারা শুনেছেন অনেকেই। একটা চিন্তিত লোক ব্যক্তির পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন। খুবই চিন্তিত অবস্থায় তাকে তিনি প্রশ্ন করলেন, তোমাকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? তুমি কি বিশ্বাস করো না যে তোমার রিজিকে তকদিরে রিজিক যতটুকু আছে ততটুকু আসবেই আসবে? হ্যাঁ, বিশ্বাস করি। তুমি কি বিশ্বাস করো না যে মৃত্যু যখন লিপিবদ্ধ আছে তার 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না? হ্যাঁ, বিশ্বাস করি। তুমি কি বিশ্বাস করো না যে এই বিশ্ব জগতে যা কিছু সংঘটিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারে তিনি জানেন এবং সবিশেষ অবহিত আছেন? হ্যাঁ, তিনি জানেন। তাহলে চিন্তা কিসের? এই চিন্তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, দুশ্চিন্তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শাস্তি। এক ধরনের কি শাস্তি। এবং এটি দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। যার বুক প্রশস্ত, অন্তর প্রশস্ত, হেদায়েতের জন্য আল্লাহ যার বুক উন্মুক্ত করে দিয়েছেন, তার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা, হতাশা কখনো স্থান পায় না। তিনি তখন বললেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একজন ব্যক্তি সম্পর্কে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? তখন তিনি বলেছিলেন যে সবচেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে পাহাড়। সবচেয়ে শক্তিশালী বস্তু কি? পাহাড়। কিভাবে? কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ালাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে পেরেক হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যে স্থল ভাগ আমরা দেখি এটা পানির উপরে ভাসমান, ঠিক না? আর কোরআন কারীম বলছে এই স্থল ভাগের স্থিতিশীলতার জন্য, স্থিরতার জন্য আল্লাহ পেরেক হিসেবে পাহাড়কে সৃষ্টি করেছেন। বিশ্বের আনাচে কানাচে, প্রান্তরে প্রান্তরে পাহাড়কে সিটি দিয়েছেন যাতে ওরা পেরেকের মতো করে এই স্থল ভাগকে শক্ত করে রাখে, ধরে রাখে। এর উপরে যাতে মানুষ বসবাস করতে পারে, বিল্ডিং বালাখানা তৈরি করে সুন্দরভাবে বসবাস করতে পারে। সেই বসবাসের উপযোগী করে রাখার জন্য আল্লাহ পাহাড়কে পেরেক হিসেবে সৃষ্টি করেছেন। ওয়াল জিবালা আওতাদা। তারপরে তাকে প্রশ্ন করা হলো যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ, আছে। পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা। লোহা দিয়ে সেই পাথরের পাহাড় কেটে কেটে টুকরো টুকরো করা হচ্ছে, রাস্তা বানানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহার ব্যাপারে বলেছেন ফিহি ওয়া আনসালনা হাদীদ। কোরআন কারীমে এমন কোনো কিছু নাই জানেন ওয়া আনসালনাল হাদীদ, আমি লোহা অবতীর্ণ করেছি। ফিহি বাকসুন শাদীদ, তাতে রয়েছে অনেক শক্তি। আল্লাহ যেহেতু লোহার ব্যাপারে বলেছেন ফিহি বাকসুন শাদীদ, এতে অনেক শক্তি রয়েছে, এটা নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে লোহার মধ্যে কি শক্তি আছে আল্লাহ দিয়ে রেখেছেন। কত কিছু লোহা দিয়ে বৈজ্ঞানিক কাজে ব্যবহার হচ্ছে, আধুনিক বিভিন্ন আবিষ্কারের কাজে এই লোহাকে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন যন্ত্র মেশিনারি তৈরি করতে লোহার প্রয়োজন হচ্ছে। আল্লাহ সত্যের মতো অনেক শক্তি রেখেছেন। সুবহানাল্লাহ। লোহা দিয়ে পাথরকে কেটে, পাহাড় কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। লোহার চেয়ে শক্তিশালী কি আছে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে কি? আগুন। লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয় সেই লোহা গলে মোমের মতো হয়ে যায়, বালির মতো। আমার প্রশ্ন করা হলো আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি। কি? যখন পানি আগুনের উপরে দেওয়া হয়
আগুনের কার্যকারিতা নিষ্ক্রিয় হয়ে যায়, আগুন নিভে যায়, আগুন কোনো কাজ করতে পারে না। আবার প্রশ্ন করা হলো, পানির চেয়ে শক্তিশালী কিছু আছে কি? তিনি বললেন, হ্যাঁ, পানির চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস। এই বাতাস জলীয় বাষ্পের মাধ্যমে হাজার হাজার টন পানি জলীয় বাষ্পের মাধ্যমে আকাশে নিয়ে যায়, মেঘমালা তৈরি করে, সেখান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। বাতাস। আবার জিজ্ঞেস করা হলো, বাতাসের চেয়েও শক্তিশালী কিছু কি আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাতাসের চেয়ে শক্তিশালী হচ্ছে আমার আল্লাহ পাকের নির্দেশ হুকুম। সুবহানাল্লাহ। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। এরপরে আরেক জায়গাতে বলা হলো যে এর চেয়ে শক্তিশালী কিছু আছে। বলে, হ্যাঁ, সেটা হলো কি? মানুষের ঘুম। কি? মানুষের ঘুম। আপনি যত বড় শক্তিশালী হন না কেন, মানুষের ঘুম যদি চলে আসে, আপনার শক্তি দিয়ে ঘুমকে প্রতিহত করতে পারবে না। জিজ্ঞেস করা হলো, ঘুমের চেয়ে শক্তিশালী কিছু কি আছে? তখন কোরআনুল কারীমের যে এই আয়াতের মর্মার্থ অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঘুমের চেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে দুশ্চিন্তা এবং হতাশা। দুশ্চিন্তা কি? দুশ্চিন্তার হতাশা যদি থাকে, তাহলে কখনো ঘুম আর ঘুম আসবে? যদি দুশ্চিন্তার হতাশা আপনাকে স্পর্শ করে, তাহলে ঘুম উড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, তাকে এই হতাশার মতো শক্তিশালী একটি বিপদ থেকে তাকে রক্ষা করে। আর যার কল্যাণ চান না, যে ব্যক্তি কল্যাণের পথে আসতে চায় না, তাকে এই হতাশার মতো একটি শক্তিশালী ব্যাধি, একটি দুশ্চিন্তাময় একটি রোগ, একটি পরীক্ষা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েতের পথ দেখান, তার বক্ষকে প্রশস্ত করে দেন, মনটাকে বড় করে দেন এবং বুককে উন্মুক্ত করে দেন ইসলামের পথে আসার জন্য, সঠিক পথে চলার জন্য। আর যারা আল্লাহ কল্যাণ চান না, ইয়াজআল লাহু দাইয়িকান হারাজান, তার বুকটাকে ছোট করে দেন, সংকীর্ণ করে দেন, মন মানসিকতা হয়ে যায় ছোট। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ আমাদের মনকে, আমাদের বক্ষকে উন্মুক্ত করে দাও, প্রশস্ত করে দাও, বড় করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি মানে কি? রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, প্রশস্ত করে দাও। এই দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। তুমি তোমার মনকে, তোমার বউকে প্রশস্তকরণের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সেজন্য এই দোয়া করতে হবে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার ভাষাগত যে জড়তা ত্রুটি আছে, সেটাকে তুমি প্রশস্ত করে দাও, এটাকে দূর করে দাও। আমার ভাষা যেন সুন্দর হয়, স্পষ্ট হয়, শুদ্ধ হয়। সেই সাহায্য আল্লাহর কাছে করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা সেই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করাই দিয়ে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিইনি? আপনার বুককে তো প্রশস্ত করে দিই। আপনার মনটা কত বড়, জ্ঞান দিয়ে, তাত্ত্বিকতা দিয়ে, উন্নত চরিত্র দিয়ে আপনাকে আমি, আপনার বুকটাকে, আপনার বক্ষকে আমি প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াদানা আনকা ওয়িজরাক, আর আপনার বোঝাকে আমি হালকা করে দিয়েছি। আপনি যে বোঝা বহন করছিলেন, সেই বোঝাটি ছিল অত্যন্ত ভারী, কষ্টসাধ্য বোঝা আপনি বহন করে চলছিলেন, যা আপনার কোমরকে নুয়ে দিচ্ছিল, পাকা করে ফেলছিল। সেই একটি দুঃসাধ্য, কষ্টসাধ্য একটি বোঝা বহন করা আপনার জন্য আমি হালকা করে দিয়েছি। কিভাবে? আপনি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত সৎ পথে ছিলেন না। আপনি যেদিকেই তাকাতেন, শুধুমাত্র দেখতেন কুফর, শিরক আর অন্যায় অনাচারে ভরপুর গোটা সমাজ, দেশ, জনপদ। আপনি সেই চিন্তায় চিন্তিত থাকতেন।
অস্থির থাকতেন কিভাবে এই মানুষকে এই শিরিক থেকে, এই বিপদগামিতা থেকে এবং বিভক্তিতা থেকে, মারামারি, কাটাকাটি, দাঙ্গা, মদ, জুয়া, হাজারো অন্যায় অপকর্ম থেকে এই মানুষের মুক্তি কিভাবে পেলে। সবলদের অত্যাচার ছিল দুর্বলদের উপরে, সেই দুর্বলদেরকেই বা কিভাবে রক্ষা করা যায়, এভাবে করে আপনি নানাবিধ চিন্তা আপনি সবসময় করতেন, ভাবতেন, চিন্তা করতেন। একটি বিশাল বোঝা আপনার উপর আপনি চাপিয়ে নিয়েছিলেন মানুষের মুক্তির চিন্তায়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নবুয়ত দান করে এবং প্রয়োজনীয় জ্ঞান আপনাকে দান করে সেই বোঝাটাকে হালকা করে দিয়েছি। আমি পথ দেখাই দিয়েছি যে কিভাবে এই জাতিকে মুক্ত করা যায় এই হাজারো পাপ এবং পঙ্কিলতা থেকে, কিভাবে তাওহীদের পতাকাকে উড্ডীন করা যায় শিরক এবং কুফরের মোকাবেলায়। যেহেতু চারিদিকে আপনি শুধু একা একজন, আর আপনার আশেপাশে চতুর্দিকে আপনার বিপক্ষ একটা শক্তি, এই শক্তিকে কিভাবে মোকাবেলা করবেন, এই যে মানসিক একটি প্রচন্ড চাপ এবং বোঝা আপনার উপরে ছিল, সেটাকে আমি ওহী নাযিলের মাধ্যমে আপনাকে আমি সহজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী আনকাযা যাহরাকা, যে বোঝা বহন করতে যে আপনার কোমর পাকা হয়ে যাচ্ছিল। নবুয়তের বোঝা কি চারটিখানি বোঝা? বিশাল দায়িত্ব, গোটা বিশ্ব জগৎকে নিয়ে তাকে ভাবতে হয়, বিশ্ব উম্মতকে নিয়ে তাকে চিন্তা করতে হয়েছে, কাজ করতে হয়েছে। তিনি তো বিশেষ কোনো অঞ্চলের নবী ছিলেন না, বিশেষ কোনো সম্প্রদায়ের নবী ছিলেন না। তিনি হচ্ছেন সব মানুষের জন্য এবং কিয়ামত পর্যন্ত, শেষ সময় পর্যন্ত জন্য তিনি ছিলেন নবী। সুতরাং তার বোঝা, তার দায়িত্বটা অনেক বিশাল, অনেক বিশাল। সাধারণ একটা ডিপার্টমেন্টের প্রধান হয়ে নামাজে আসতে পারেন না তিনি, একটা দপ্তরের প্রধান হয়ে তিনি নামাজ আসার সুযোগ তিনি পান না। অনেক কাজের চাপ, অনেক দায়িত্ব, অনেকের সাথে কথা বলতে হয়, অনেকের সাথে সাক্ষাৎ করতে হয়, অনেক মিটিং করতে হয়, অনেক ফাইল স্বাক্ষর করতে হয়, কত দায়িত্ব পালন করতে হয়, তিনি নামাজে আসতে পারেন না। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ব জগতের জন্য তিনি নবী এবং কিয়ামত পর্যন্ত তার সেই নবুয়ত এবং রিসালাত স্থিরকৃত। তিনি কত বড় দায়িত্ব নিয়ে থাকতেন আর কতটা দুশ্চিন্তা, হতাশা তাকে স্পর্শ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আপনার পাশে আছি, আপনাকে আমি সহজ করে দিয়েছি। ওয়াদা'না আনকা ওয়িজরাক, আপনার বোঝাকে আমি হালকা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহায্য করেছেন কে? আল্লাহ। আল্লাযী আনকাযা যাহরাকা, যে বোঝা বহন করতে যে আপনার কোমরটা হয়ে যাচ্ছিল, কি করেছি? ওয়ারফা'না লাকা যিকরা, এমন অবস্থায় আপনার মর্যাদাকে আমি সমুন্নত করে দিয়েছি। আপনার মর্যাদাকে আমি সমুন্নত করে দিয়েছি, উন্নত করে দিয়েছি। ওয়ারফা'না লাকা যিকরা, আপনার আলোচনাকে আমি উপরে স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। প্রতিটি আযানের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আবার বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতের সময় বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার যখন নামাজের মধ্যে তাশাহুদ পড়ি তখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম জুড়ে দিয়ে আল্লাহ তার নবীর মর্যাদাকে সমুন্নত করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় এখানে আজান হচ্ছে, আবার পশ্চিমে হচ্ছে, আবার একটু পরে পশ্চিমে, এভাবে 24 ঘন্টা আল্লাহর নামের সাথে নবীর নামের উচ্চারণ। গোটা পৃথিবীব্যাপী নবীর নামকে আল্লাহ সমুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ারফা'না লাকা যিকরা, আপনার আলোচনা আমি একেবারে উঁচু করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি। পৃথিবীর মানুষ এছাড়া দরুদ শরীফ পড়ছে, আপনার নামে দরুদ সালাম পেশ করছে। প্রতিটি মুহূর্ত সারা পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিটি মুহূর্ত আপনার জিকির করছে, আপনার আলোচনা করছে, আপনাকে নিয়ে আলোচনায় রত আছে। এই যে আপনাকে আমি আপনাকে উচ্চ স্থান দিয়েছি, আপনাকে সমুন্নত করে দিয়েছি, এটা কি চারটিখানি কথা? কত মর্যাদা আপনার, কত শ্রেষ্ঠত্ব আপনার, কত সম্মান আপনার। পৃথিবীর কোনো মানুষকে
এত পরিমাণে কেউ কখনো স্মরণ করে করে না। পৃথিবীর কোন মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিমাণ মানুষ স্মরণ করে, এমনকি অমুসলিমরাও কিছু কুলাঙ্গার বাদে যাদের মধ্যে একটু জ্ঞান বুদ্ধি আছে অমুসলিম, তারাও বলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রদ্ধার সাথে সম্মানের সাথে নামটা উচ্চারণ করে। ওয়ারফা'না লাকা যিকরাক, রাসূল আপনার মর্যাদাকে আমি সমুন্নত করে দিয়েছি, উন্নত করে দিয়েছি। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উন্নত মানুষ এবং সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فإن مع العسر يسرا إن مع العسر يسرا। রব্বুল আলামিন বলেন, নবী হে সান্ত্বনা গ্রহণ করুন, কাফেরদের অত্যাচার, ইসলাম বিদ্বেষীদের অত্যাচার, নানা দিক থেকে নানান কষ্ট আপনার উপরে, আপনি সান্ত্বনা গ্রহণ করুন, সুসংবাদ গ্রহণ করুন। ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। একটা কষ্টের সাথে দুইটা স্বস্তি আছে, একটা কষ্টের সাথে পুরস্কার আছে কয়টা? আপনি একটা কষ্ট করবেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে দুইটা। আসলে সমস্ত তাফসীরের গ্রন্থে দুইটা বলতে শুধুমাত্র দুইটাই বোঝানো হয়নি, এখানে আধিক্য বোঝানো হয়েছে। একাধিক, একটি কষ্টের সাথে আছে একাধিক স্বস্তি। তাহলে দিনের জন্য যদি আপনি কষ্ট করেন, ইসলামের জন্য যদি একটা কষ্ট করেন, তাহলে সেই একটা কষ্টের জন্য আপনার জন্য পুরস্কার রয়েছে একাধিক, সান্ত্বনা একাধিক পুরস্কার প্রতিদান। সুবহানাল্লাহ। এটি কি শুধু নবীর জন্য না আমাদের জন্য? আমরাও যদি একটি দিনের জন্য কষ্ট করি, একটা কষ্ট করি দিনের জন্য, তাহলে এর জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একাধিক পুরস্কার প্রতিদান রয়েছে। এজন্য রাসূল আপনি মন খারাপ করবেন না, আপনি কষ্ট পাবেন না। আপনার মর্যাদা যে কি পরিমাণ আমি আকাশচুম্বী করে দিয়েছি আপনি ভাবতেও পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহর নামের সাথে কার নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ওই যে নেতা সাহেব পোস্টারের সাথে দলের নেতা যিনি আছেন তার ছবি দিয়ে, নেতার ছবিটাও পোস্টারের এক কোণায় লাগায় দেয়, আর পাশে আছেন বিএনপির তারেক রহমান সাহেব আছেন, খালেদা জিয়া আছেন, এদিকে আছেন আমাদের প্রধানমন্ত্রীর ছবি আছেন, তারপরে এমপি মন্ত্রী যিনি থাকেন তার ছবি দেন, এরশাদ সাহেবের অনুসারী যারা তার এরশাদ সাহেবের ছবি করে দিয়ে দেন, নেতার সাথে তার ছবি। কত আনন্দের, কত গৌরবের, কত প্রশংসা, কত খুশি, তাই না? নেতার সাথে তার ছবি আছে, প্রধানমন্ত্রীর সাথে তার ছবি আছে, আর নিজ দলের নেতা নেত্রীর সাথে তার ছবি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুহাম্মদ আপনার নাম আছে আমার নামের সাথে, জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতারা হাত নাড়ে, হাসি দিয়ে ছবি তুলে, কি খুশি, নেতাদের সাথে তার ছবি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিজের নামের সাথে সংযোজন করে ওর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কাজ কি? কাজ হচ্ছে ফাইদা ফারাগতা ফানসাব। যখন আপনি একটু অবসর পাবেন, ভালো করে বুঝেন, মূল আলোচনা এখানে। ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন অবসর পাবেন, ফানসাব পরিশ্রম করুন। প্রশ্ন হলো যে উনি অবসরই কখন, আর পরিশ্রমী আবার নতুন করে কি করবে? আপনি যখন অবসর হবেন তখন পরিশ্রম করবেন। এর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় মানুষের বসে থাকার কোনো সুযোগ নাই। মুসলমান মানে ইসলামের দৃষ্টিতে অলসতার কোনো সুযোগ নেই। অলস সময় নষ্ট করার মতো সময় ইসলাম তাকে দেয়নি, তাকে পরিশ্রম করতে হবে। আপনি জাগতিক যে কাজ করেন অথবা দ্বীনি দায়িত্ব পালন করেন, দ্বীনি দায়িত্ব পালন করার পরে অথবা জাগতিক কোনো দায়িত্ব পালন করার পরে, সাংসারিক জাগতিক কাজকর্ম করার পরে অবসর কোনো সময় যদি পান, ইসলামের দৃষ্টিতে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি বসে বসে ঘুমায় সময় নষ্ট করতে পারবেন না, খেলা দেখে, গান বাজনা শুনে দেখে আপনি সময় নষ্ট করতে পারবেন, আপনাকে পরিশ্রম করতেই হবে। আবার ঘুমানোর কথা বলেছেন সে তো রাতের বেলা, পরিশ্রমের সময়ে ঘুম নয়। পরিশ্রমের সময় কি করা যাবে না? ঘুমানো যাবে না, খেলা দেখা যাবে না, অলস সময় নষ্ট করা যাবে না।
ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন অবসর পাবেন তখন আপনি পরিশ্রম করুন। কি অবসর? যদি আপনি দ্বীনি কাজে রত থাকেন, দ্বীনের দাওয়াত তাবলীগ নিয়ে প্রচার প্রসার নিয়ে যদি ব্যস্ত থাকেন, তাহলে আপনার যদি অবসর সময় কিছু পান, তাহলে ওই সময়টা দিবেন আপনার জাগতিক পারিবারিক প্রয়োজনে, জাগতিক কাজে আপনি ব্যবহার করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, দুনিয়াতেও কল্যাণ দাও আল্লাহ, আখিরাতেও। তাহলে দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। এখানে দুটি জিনিসই আছে। যখন আপনি অবসর হবেন তখন আপনি পরিশ্রম করবেন। আপনি যদি দিনের দাওয়াতে ব্যস্ত থাকেন, এরপরে কিছু সময় যদি অবসর পান, তাহলে আপনি জাগতিক কাজে ব্যবহার করুন, মানুষের সেবায়, মানুষের কল্যাণে, পরিবারে, আয় উপার্জনে ইত্যাদি কাজে আপনি ব্যবহার করবেন। আর আপনি যদি জাগতিক কাজকর্মে ব্যস্ত থেকে থাকেন আগে, এখন কিছুটা অবসর হয়েছে, তাহলে এবার দিনের কাজে আপনি কি হয়ে পড়েন? ব্যস্ত হয়ে। জাগতিক কাজকর্ম করার পরে যখন অবসর হবেন, তখন আপনি দ্বীনের প্রচার এবং প্রসারের কাজে ব্যস্ত থাকবেন। আপনাকে বসে থাকার কোনো সময় সুযোগ ইসলাম আপনাকে দেয়নি, আপনি বসে থাকতে পারবেন না। ইসলাম অলসতা শেখায়? ইসলাম অলসতা শেখায়? অলসতা শেখায় কারা? অলসতা শেখায় হচ্ছে যারা বলে যে হিসাব নিকাশ করতে কিচ্ছু নাই। তাদের কথা হলো যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, আর দুনিয়া মজা নিল, দুনিয়া তো হারা হয়। সুতরাং এখানে এই দুনিয়াতে যা আমরা পাই এটাই আমাদের শেষ। সুতরাং চুরি করো, ডাকাতি করো, মানুষকে ধরো, খাও, যেমনি যা পারো উপার্জন করো, রাতের বেলায় চুরি করো, দিনের বেলা নাক ডেকে ঘুমাও। কারণ আখিরাতে হিসাব নিকাশ বলতে তো আর কিছু নাই। মৃত্যুর পরে সম্পদ কেমন কামাই করছে কেউ জিজ্ঞেস করবে না, হিসাব নিকাশ হবে না। জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। সুতরাং মানুষের সম্পদ মারলে কি, ধরলে কি, খাইলে কি, মানুষ হত্যা করলে কি, আর চুরি ডাকাতি ব্যভিচার বদমাইশ সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি যা আছে সব করলে কি কোনো অসুবিধা তো নেই। আখিরাতে তো এগুলো তো ধরবে না। আর গুণের আইন হলো সেটা তো লোক আছে, দল আছে, পুলিশ আছে, টাকা আছে, এগুলো ম্যানেজ করা যাবে। তাহলে অপরাধ, ইসলাম মানাতে অপরাধ তৈরি হয় না, ইসলাম না মানলে অপরাধী তৈরি হয়। ইসলাম না মানলে, আখিরাতের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ অপরাধী হয়, অপরাধ প্রবণতা তৈরি হয়। আর যখন ইসলামের প্রতি বিশ্বাস থাকে, পরজগতের প্রতি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, তখন সে চিন্তা করে যে আরে এই দুনিয়াতে না হয় পুলিশকে টাকা দিয়ে কেনা যায়, কোর্ট কাছারি থানা টাকা দিয়ে কেনা যায়, উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে না হয় টাকা পয়সা দিয়ে কেনা যাবে, কিন্তু আখিরাতে ফেরেশতাদেরকে তো টাকা দিয়ে কেনা যাবে না। তাহলে এই অপরাধ দুনিয়া থেকে করে পার পেলেও আখিরাতে পার পাওয়া যাবে না, যেহেতু অতএব এই অপরাধ আমি করতে পারি না, কারণ আমি আখিরাত বলে একটা জগৎকে, জীবনকে বিশ্বাস করি। এজন্য পৃথিবীতে অপরাধের মূল হোতা, মূল নায়ক হচ্ছে নাস্তিক্যবাদী এই দর্শন। নাস্তিক্যবাদী চিন্তা দর্শন যেই সমাজে যত বেশি অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন, অনাচার, অপরাধ প্রবণতাও সেই সমাজে তত বেশি। আর যেখানেই ইসলাম, মুসলমান, আখিরাত, একত্ববাদের চিন্তা, সেখানেই আছে হলো শান্তি আর শান্তি। আর যেখানে আছে শিরিক, সেই সমাজের মধ্যে বিভক্তির পরিমাণ বেশি। আর যেখানে আছে একত্ববাদ, তাওহীদ, সেখানে সেই সমাজের মধ্যে ঐক্য, সংহতি, সম্প্রীতি হচ্ছে সবচেয়ে বেশি। আল্লাহ চান গোটা পৃথিবীর মানুষ সবাই তাওহীদে বিশ্বাস করুক, একত্ববাদে, তাহলে গোটা পৃথিবীর মধ্যে একটা ঐক্য এবং একটা ভ্রাতৃত্ব গড়ে উঠবে। এই জন্য অলস সময় বসে থাকার কোনো সুযোগ নেই। আপনি 30 বছর চাকরি করলেন, 35 বছর বা 40 বছর চাকরি করার পর অবসরে চলে গেলেন। অবসরে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন। অবসর বলে কিছু আছে? ইসলামের দৃষ্টিতে অবসর বলতে কিছু নেই। অবসরে চলে গেছেন, আপনি আর কোনো কাজ করবেন না, পরিশ্রম করবেন, ইসলাম হচ্ছে না। জীবনের একটা স্তর থাকে, সেই স্তর চেঞ্জ হয়। আপনি চাকরি করতেন, এটা একটা আপনার স্তর ছিল। আপনি যখন আপনার 60 বছর 62 বছর বয়স হয়ে গেল, এই স্তর থেকে আপনি পারিবারিক স্তরে চলে যাচ্ছেন, সেখানে যে আপনি পরিশ্রম করবেন। পরিশ্রমের কোনো স্তর নেই, পরিশ্রম যেখানে যাবেন সেখানে আপনাকে পরিশ্রম করতে হবে। জীবনের স্তর চেঞ্জ হতে পারে, কিন্তু পরিশ্রমের কোনো পরিবর্তন নাই। পরিশ্রম আপনি যেখানেই থাকবেন সেখানেই পরিশ্রম করবেন। তাহলে অলস বসে থাকা যাবে না। আরেকটি হচ্ছে কি, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার প্রভুর প্রতি মনোনিবেশ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার প্রভুর প্রতি মনোনিবেশ করুন। সর্বশেষ কথা হলো এটা, প্রভুর প্রতি মনোনিবেশ। আপনি অবসর পেয়েছেন,
এখন আপনি প্রভুর প্রতি মনোনিবেশ করুন, পরিশ্রম করুন, প্রভুর প্রতি মনোনিবেশ করুন, পরিশ্রম করুন, প্রভুর প্রতি মনোনিবেশ করুন। আপনি জাগতিক কাজকর্ম করছেন, একটা সময় আপনি বেছে নিন যে আপনি কিছু সময় জিকির আসকার করবেন, ইবাদতের মধ্যে রত থাকবেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন, আল্লাহকে স্মরণ করবেন। একটা সময় আপনাকে কিছু সময় বের করতেই হবে অবশ্যই। আপনি যতই তালিম, তরবিয়ত, ওয়াজ মাহফিল, দ্বীনি প্রচার কাজে ব্যস্ত থাকেন, সেটি তো পরোক্ষভাবে আপনি দ্বীনের কাজ করছেন, ইসলামের কাজ করছেন পরোক্ষভাবে। আরেকটা সময়, কিছু সময় আপনাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে কিছু সময় আপনাকে বের করতে হবে, যেটা আপনি প্রত্যক্ষভাবে আপনি সরাসরি নিজে কিছু সময় আল্লাহকে আপনি দেবেন, জিকির আজকার করবেন, কিছু দোয়া করবেন, কিছু ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে নিয়ে ভাববেন। এই কাজগুলো পরোক্ষ প্রত্যক্ষ ওইভাবেই দিনের কাজে থাকলেও কিছু সময় প্রত্যক্ষভাবে দেওয়ার জন্য কিছু সময় আমাদেরকে বের করতে হবে। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাহলে পরিশ্রম হতে হবে, আর কিছু সময় আপনাকে নীরবে গোপনে কিছু সময় আল্লাহর জন্য আপনাকে নিজে ব্যয় করতে হবে। মুসলমানরা যখন পরিশ্রম ছেড়ে দিবে, আপনি সাহাবীদের পরিশ্রম দেখুন, এদের পরিশ্রমটা অধিকাংশই ছিল হচ্ছে দ্বীনের প্রচার কেন্দ্রিক। পারিবারিক প্রয়োজনে তারা সময়টা খুব কম দিয়েছে। ঘরবাড়ি ছেড়েছেন, পরিবার পরিজন ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, ভিটেমাটি ছেড়েছেন, ইসলাম কিনে চলে গেছেন একেবারে আফ্রিকার জঙ্গলে, ইউরোপের সাগর পাড়ি দেশে ইউরোপে নিয়ে গেছেন ইসলামকে। পরিশ্রম করেছেন, ফলে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে পড়িয়েছে বাংলাদেশ সারা পৃথিবীর আনাচে কানাচে। এটি পরিশ্রমের বিনিময়ে। অলস যদি বসে থাকতেন যে আমাদের পাশে নবী আছেন, সব দায়িত্ব নবীর, আমরা কিছু করবো না, যদি এই চিন্তা ভাবনা যদি তাদের মধ্যে থাকতো, তাহলে আমরা এই বাংলাদেশে বসে ইসলাম পেতাম। কিন্তু আমরা অলস জাতি হয়ে গেছি বর্তমানে। স্পেন, যেখানে প্রায় 800 বছরের বেশি শাসন করেছে মুসলমান, তারেক বিন জিয়াদ স্পেনকে জয় করেছে। ইউরোপ ইসলামের পক্ষে কূটনীতি করেছে। ইউরোপে লেখাপড়া শিখিয়েছে, সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা। লেখাপড়া জানতো না, ইউরোপের সেই মুসলমানদের প্রতিষ্ঠিত সেই বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়তে আসতো দূর দূরান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা পড়তে আসতো। সেই স্পেন মুসলমানদের অলসতার কারণে, তাদের সেই দুর্বলতার সুযোগে, তাদের বিলাসী জীবনযাপনে, আয়েশী জীবনযাপনের কারণে স্পেন হাতছাড়া হয়ে গেছে। সেই মসজিদগুলোতে এখন মূর্তি অবস্থান করছে, সেই স্থান পেয়েছে মূর্তি। বহু মসজিদকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বহু মসজিদকে ভেঙে ফেলা হয়েছে, বহু মসজিদকে গির্জা বানানো হয়েছে এবং বহু মসজিদের ভিতরে মূর্তি স্থাপন করা হয়েছে অলসতার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইলা ফারাগতা ফানসাব, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, দৌড়ঝাঁপ দিতে হবে। মুসলমান সব সময় পরিশ্রমের করে থাকবে। আমি আপনি যে পরিশ্রম যদি না করি, খুব আয়েশী ইবাদত কিছু আছে, এই ইবাদতগুলোর উদ্দেশ্য এখানে নয়। ফাইলা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। একটু কষ্ট হবে, আগে যে বলেছি ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই একটি কষ্টের সাথে আছে একাধিক স্বস্তি। ওই যে কষ্টের কথাটা বলে এরপরে যে ইবাদতের কথা বলেছেন, তার মানে কিছু ইবাদত আছে যেগুলো করতে গেলে আপনার কষ্ট হবে, তারপরেও করতে হবে। তাহলে সবসময় আরামায়েশী ইবাদত এটি নাজাতের জন্য যথেষ্ট নয়। কোরআনের এক দুটি আয়াত দিয়ে আমরা কখনো নাজাত পাবো না। কোরআনের সামগ্রিক শিক্ষাটাকে আমাদের সামনে রাখতে হবে। তার মানে হলো কিছু কিছু ইবাদত বন্দেগী করতে গেলে কষ্ট হবে। আপনি মনে করছেন না, মনটা ভালো লাগছে না, এখন আর একটু জিকির করবো না, এটা না। আপনার মনে চাচ্ছে না, তারপরেও কিছু সময় যদি আপনি জিকির করেন, মনে চাচ্ছে না, তারপরে যদি 2 রাকাত নফল নামাজ একটু বেশি পড়েন, মনে চাচ্ছে না, তারপরে যদি কোরআন শরীফটা হাতে নিয়ে সূরা ইয়াসিনটা পড়েন, তাহলে বোঝা যাবে ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের সাথে যে স্বস্তি, আর একটু সময় পেলে যে সেটাকে কাজে লাগানো, এই আয়াতের সাথে এটা সম্বন্ধ তৈরি হবে, সংযোগ তৈরি হবে। সাহাবীরা সেই পরিশ্রমটা করেছেন। কিন্তু আমরা আমাদের অলসতা এমন যে 5 ওয়াক্ত নামাজ আমরা সর্বোচ্চ মসজিদে আসি, টুপি পাঞ্জাবিটা পরে চলে আসি, আর হাজারো সমাজ যে অন্যায় ভরে যাচ্ছে, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, পরিবর্তনের কোনো চিন্তা নাই, এগুলোকে দাওয়াত দেওয়া নিয়ে কোনো চিন্তা নেই। আমি মনে করছি মাশাআল্লাহ, আমি তো নামাজ কালাম করছি, আল্লাহ তাআলা আমার এটা ওসিলা আমাকে মাফ করে দিবেন, জান্নাতে চলে যাব। এত সোজা নয়। তাহলে সাহাবীদের কি দরকার ছিল? ঘর বাড়ি ছেড়ে
যার যেদিকে উট ছিল, যার যেদিকে ঘোড়া ছিল, সেগুলো নিয়ে বৃদ্ধের আনাচে কানাচে ছুটে গিয়েছেন পরিবার পরিজনকে ফেলে। ছোট ছোট কচি বাচ্চারা জিহাদের ময়দানে যখন সাহাবীরা বের হয়েছেন, তখন কচি কচি বাচ্চারা কান্নাকাটি করেছে, হাউ হাউ করে, বাবা তুমি কোথায় যাও? নববিবাহিত স্ত্রী সে কান্নাকাটি করেছে, ছটফট করেছে যে বিয়ে হলো মাত্র, তোমার সাথে ঠিক মতো পরিচয় হলো না, তুমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছ, জায়গা তোমার সাথে দেখা হবে কিনা। সব কিছু ছেড়ে পিছনের দিকে ঘুরে তাকায়নি যে যদি স্ত্রীর দিকে তাকায় মায়া জমবে, ছোট ছোট সন্তানের দিকে ফিরে তাকায়নি, যদি তাকায় তাহলে মায়া জমবে, জিহাদের ময়দানে যাওয়া যাবে না। পরিশ্রম যদি না করে মুসলমান, তাহলে ইসলাম পৃথিবীতে কেমন পর্যন্ত টিকে থাকবে। পরিশ্রম করতে হবে, পরিশ্রমী হতে হবে। মুসলিম মানেই হচ্ছে পরিশ্রমী। অলসতার সুযোগ ইসলামের মধ্যে নাই, বিশেষ করে ইসলামের খাতে দিনের জন্য আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। আপনার জীবনকে উৎসর্গ করতে হবে দিনের জন্য। যদি এটি আপনি করতে পারি, তাহলে সেই ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আর আপনি নাজাত পাবো। অলস বসে থেকে সুন্দর একটা টুপি পরে এসে, আদর সুরমা গায়ে লাগিয়ে এসে, সুন্দর একটা পাঞ্জাবি পরে এসে নামাজ পড়ে চলে গেলাম, আর এই উম্মত কিনে জাতি কিনে ভাবলাম না, এরকম মুসলমানের কোনো দরকার পৃথিবীতে নাই। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কোরআনের নির্দেশ নিজে বাঁচো, আর তোমার আশেপাশের পরিবার বর্গ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি কি জানেন যে খ্রিস্টান মিশনারি কিভাবে কাজ করছে বাংলাদেশে? আমরা যদি 90% মুসলমান, 90% মুসলমান বাংলাদেশে আর নাই। 90% মুসলমান বাংলাদেশে নাই, 80% আছে কিনা সন্দেহ। খ্রিস্টান মিশনারি পার্বত্য চট্টগ্রামে প্রায় 60% মানুষকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে পার্বত্য চট্টগ্রামে। এবং এমন সময় হতে পারে সেটি একটি খ্রিস্টান রাজ্য এক সময় হয়ে যেতে পারে, সে আওয়াজ উঠতে পারে। আওয়াজ তারা তুলছে, আমাদেরকে স্বাধীন করে দাও, আমরা আমাদের মতো করে থাকতে দাও, আমাদের চুক্তিটা বাস্তবায়ন করো। খ্রিস্টান একটি রাজ্য হয়ে যাবে। যেমন পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে আলাদা করে দিয়েছে খ্রিস্টান রাজ্য, তখন ওই মানবতাবাদীরা যারা কাবুলের বিমানবন্দরে বোমা মেরে শত শত মানুষকে হত্যা করলো, ওই মানবতাবাদী ওরা তখন বলবে যে হ্যাঁ, ওরা খ্রিস্টান, ওরা দাবি চাচ্ছে আলাদা একটা রাষ্ট্র করার জন্য, স্বাধীনতা দিয়ে দাও। তখন তাই বলে তারা স্বাধীন করে দেবে, আমাদের থেকে আলাদা হয়ে যাবে পার্বত্য চট্টগ্রাম। খ্রিস্টান মিশনে সেখানে কাজ করছে। উত্তরাঞ্চলে চলে যান, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, এই দরিদ্রতার সুযোগ নিয়ে সেখানে খ্রিস্টান মিশনের তৎপর। হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি তৈরি করে দেওয়া, চাল ডাল কিনে দেওয়া, আর্থিক সহায়তা সহ সব রকমের তৎপরতা সেখানে চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে যান, এই 10 লক্ষ রোহিঙ্গাদের ভিতরে খ্রিস্টান মিশনারি সবচেয়ে বেশি তৎপর। আপনি যখন আলেম ওলামাদের যখন কাফেলা সাহায্য করতে যায়, ত্রাণ নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, তখন অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হয়। কেন যাবেন? আপনাদের পরিচয় কি? কোথায় যাবেন? আমাদের প্রশাসনের বাধার সম্মুখীন আমরা হতে হয়েছে, যারা গেছেন তারা তাদেরকে এই টাকা কোথায় পেয়েছেন, কিভাবে কালেকশন করেছেন, কাদেরকে দিবেন, কেন দিবেন, নানান কৈফিয়ত দিয়ে অনেক সময় ভিতরে যেতে পারেন না, হলে এদিকে দিয়েই চলে আসতে হয়। আর খ্রিস্টান মিশনারিরা ভিতরে ভিতরে তাদের কাজগুলো তারা করে যাচ্ছে, রোহিঙ্গাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এখন পেটে খাদ্য নেই, অভাব, বাচ্চা কাচ্চা নিয়ে তারা কি করবে? বাধ্য হচ্ছে খ্রিস্টান করবে। এইভাবে করে তারা বসে নেই, কিন্তু আমরা মুসলমান অলস বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, পরিশ্রম করো, পরিবার পরিজনের জন্য জাগতিক প্রয়োজনে কোনো দিনের প্রচার প্রসারে করো। ফাইদা ফারাগতা ফানসাব, যখনই অবসর পাবা তখন আবার পরিশ্রম করো, বসে থাকার কোনো সুযোগ। আমি আপনি সময় পাই না, সকালে অফিসে ঢুকি, আবার বিকেলবেলা অফিস থেকে বের হই, সন্ধ্যায় বের হই, সময় কোথায়? এই জবাব দিয়ে আখিরাতে পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এভাবে করে দিনের জন্য পরিশ্রম করা এবং একান্তে কিছু সময় আল্লাহর জন্য প্রদান করার তৌফিক সম্পন্ন দান করেন। আমিন।